নমস্কার, আমি বাসব রায়। আগামী ২রা আগস্ট ২০২৬ রাত্রি ১১টা ৫৯ রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে গোচর করছে। ২রা আগস্ট রাহু মঙ্গলের নক্ষত্রে গোচর করবে, ধনিষ্ঠা নক্ষত্রে। এই নক্ষত্রে রাহু ২রা আগস্ট ২০২৬ থেকে ৩রা এপ্রিল ২০২৭ অবধি থাকবে। রাহুর এই শতভিসা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রের গোচর একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ অবস্থা তৈরি হবে। এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর দেবতা হচ্ছে অষ্টবসু। এই মঙ্গলের মধ্যে আছে প্রচণ্ড উৎসাহ, উদ্দীপনা, একটা কাজকে দ্রুত শেষ করার চেষ্টা, একটা কাজকে দ্রুত শেষ করার ক্ষমতা। এই ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর গোচরের ফলে আপনারা যারা ফেসবুক, ইউটিউবে কাজ করছেন তাদের ভিজিবিলিটি বাড়বে। আপনারা দেখতেই পাবেন আপনাদের ভিউজ বাড়ছে, আপনাদের এনগেজমেন্ট বাড়ছে। যারা এই প্ল্যাটফর্মগুলোতে আপাতত কাজ করছেন না তাদের মধ্যেও এই প্ল্যাটফর্মে আসার উৎসাহ দেখা যাবে। তারাও এই মিডিয়াতে এসে কাজ করতে উৎসাহিত হবেন। বিশেষ করে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশির লোকেরা, এদেরকে আপনারা ভালো ক্রিয়েটার হিসাবে দেখতে পাবেন। রাহুর এই মঙ্গলের নক্ষত্রে গোচর করার ফলে নেটওয়ার্ক, ইন্টারনেটের ব্যবহার বাড়বে। এই নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যবহার করে মানুষ আরও বেশি টাকা পয়সা রোজগারের চেষ্টা করবে। জমি, বাড়ি এইসবের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। রাহুর এই নক্ষত্রে গোচর করার ফলে আর একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে রাহু এবং মঙ্গল একসাথে হলে একটা অঙ্গারক যোগ তৈরি হয়। এখন রাহু এই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করার ফলে একটা সূক্ষ্ম অঙ্গারক যোগ তৈরি হবে। এই সূক্ষ্ম অঙ্গারক যোগের ফলে যাদের জন্মছকে মঙ্গলের অশুভ গোচর চলবে তাদের মধ্যে একটা বদমেজাজি, একটা খিটখিটে মনোভাব, এই ধরনের একটা মানসিকতা তৈরি হবে। কিছু কিছু মানুষ জমি বাড়িতে ইনভেস্ট করে ফেলিওর হবে। কিছু কিছু মানুষ জমি বাড়ির রিনোভেশন করবেন। এই মঙ্গলের নক্ষত্রে গোচর করার ফলে দেখা যাবে মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ, জায়গায় জায়গায় ভূমিধস দেখা যাবে, নদীর পাড় ভাঙতে দেখা যাবে। রাহুর এই নক্ষত্রে গোচর করার ফলে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে, কিছু কিছু পরিবার নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে জন্মছক বিচার করতে হবে। তাদের জন্মছকে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে ঘটনাটা উল্টো ঘটবে। দেখা যাবে যে যেখানে একটা ফ্যামিলি সেপারেশনে ছিল তাদের দেখা যাবে যে মিল হলো। আর জন্মছকে যদি মঙ্গল বা রাহু অশুভ অবস্থায় থাকে, অ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে পরিবারের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।